তারা বলছে না আমার গ্রামে কোনো আমরা ভোট চাওয়াচাই করতে দেবো না, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বলছে তারা কোরআন শরীফ দিয়ে শপথ করে নিচ্ছে, আসলে এটা আমরা স্পটে এসে দেখলাম এটা বানোয়াট। আমরা এই জামাত ইসলামের মানুষদের আমরা বলছি যে আপনারা দাওয়াতে কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপির ভাই বলছে দাওয়াতে কাজ করতে দেবো না। এখানে ঘটনা হয়েছে যে জামাত ইসলামের মানুষ আমাদের গহরপুর গ্রামে দাওয়াত দিতে এসছে। তো এই দাওয়াত দিতে মহিলাদের সাথে বিএনপিরা অনেক গ্যাঞ্জাম রাত ব্যবহার করেছে। তারপরে আমরা হয়েছি জামাত ইসলামের ভাইদের এই গ্রামে এসছে। তো এই গ্রামে ভাইরা জামাত ইসলামের যে বিএনপি ভাইরা একসাথে জামাত ইসলাম মানুষদের মারধর করেছে এবং আমাকেও মেরেছে। আমরা এই জামাত ইসলামের মানুষদের আমরা বলছি যে আপনারা দাওয়াতে কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপির ভাই বলছে দাওয়াতে কাজ করতে দেবো না। এবং মহিলারা যারা এসছে তারা বলছে যে ওদের উপর দোষ চাপিয়ে দিয়েছে, কোরআন শরীফ শপথ দিয়েছে। আমি বলছি যে কোরআন শরীফটা কই? তো এই কোরআন শরীফ শপথ যদি করি থাকে তাহলে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো বিএনপির নেতা কর্মীরা আমাকে মারধর করছে এর কাছে। এর জন্য আমি ডক্টর ইউনূসের কাছে বিচার চাই। মেহেরপুর জেলা গহরপুর গ্রাম, এখানে আমরা শুনতে পেলাম যে মহিলাদের উপরে হলো তারা ধাক্কাধাক্কি করেছে এবং তাদেরকে এই গ্রামে দাওয়াত দিতে দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা দাওয়াতে এসেছিল, তাদেরকে বাধা প্রদান করা হয়েছে এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বলছে তারা কোরআন শরীফ দিয়ে শপথ করে নিচ্ছে, আসলে এটা আমরা স্পটে এসে দেখলাম এটা বানোয়াট। আমরা এখানে তাদেরকে বললাম যে এটা গণতান্ত্রিক একটা অধিকার, সকলে আপনারা ভোট চান, তারাও ভোট চাবে, আমরাও ভোট চাবো, এর মাধ্যমে যে কোনো একটা সরকার গঠিত হবে। কিন্তু তারা বলছে না আমার গ্রামে কোনো আমরা ভোট চাওয়াচাই করতে দেবো না। তাই বলে আমরা এখানে একটা এদেরকে মীমাংসা করতে এসেছি। আর তারা আমাদেরকে ধরে দেখেন আমার কি অবস্থা, আমার চোখে ঘুষি মেরেছে, আমার অনেক জায়গায় লাঠি মেরেছে, আমার হলো অনেক জায়গায় আমাকে আঘাত করেছে তারা।